আমরা এখন নামলাম, প্রায় নামলাম, এখন যাবো। এখন লেট ট্রেন আমাদের, অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন যাবো, ফার্স্টে আমরা খাবো, খেয়ে দেন ফ্রেশ হবো। আগে খাবো, খিদে পেয়ে গেছে, খেয়ে দিয়ে দেন ফ্রেশ হয়ে তারপর আবার আমাদের মথুরার জন্য ট্রেন রয়েছে। এখন লাঞ্চ করতে আসলাম, আমাদের ট্রেন হচ্ছে 2 1 ঘন্টা টাইম আছে আমাদের কাছে, তো তার মধ্যে আমি লাঞ্চ করে নেব। তো লাঞ্চ অর্ডার করেছি আমরা স্পেশাল থালি, দেখাচ্ছি কী কী আছে থালির মধ্যে। ভেজ, এখানে একটা মিক্স সবজি আছে, পনির আছে, ডাল আছে, রুটি অ্যান্ড জিরা রাইস, আর এক্সট্রা একটু রাইস আমরা নিয়েছি। রুটি অ্যাকচুয়ালি 4 পিস দিচ্ছে, আরও ওরা ঘি মানে দিয়ে ভেজে গরম গরম দিচ্ছে। তো এত কিছু কিন্তু মাত্র 180 টাকা। আমরা যখন আগেরবার দিল্লিতে এসেছিলাম তখনই এই রেস্টুরেন্টে থেকে খেয়েছিলাম। এবারও খাবার কোয়ালিটি কিন্তু এখানে যথেষ্ট ভালো, সেই জন্য আমরা এখান থেকে খাই। তো অরিন্দম একটু টেস্ট করে দেখা, দেখি এবারে খাবার কোয়ালিটিটা কেমন হয়েছে। ঠিক আছে, ওকে। এখন আমরা যাব জব্বলপুর এক্সপ্রেস ধরে মথুরা, ট্রেন ঢুকছে। আমাদের একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাই এখন একটু ভিডিওটা আর করছি না। সবাই রেডি? ট্রেনে উঠে বসলাম আমরা। ওইসব ট্রেনে আসলেও সেই 22-24-25 ঘন্টা লাগতো, কিন্তু এটা হয়ে গেল। হ্যাঁ, সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ ও নামেনি, ও বেশি লাফালাফা করছে না, গাড়িতেই আছে। খুব সুন্দর লাগছে চারিদিকটা শিশু ভিলেজের। ভিডিও অরিজিনাল একটা ভিডিও করে, একটা ভিডিও কর। মথুরাতে আমরা নামলাম, মথুরা জংশনে। এত ভিড় মানে ভেতরে, যেখানে আমরা নামলাম আর কি স্টেশনের ভেতরে, মানে কুম্ভমেলায় যেরকম ভিড় হয়েছিল মানে সেরকম ভিড় লাগলো। মানে সে ঠেলাঠেলি করে লোকে উঠছে, ঠেলাঠেলি করে লোকে নামছে, মানে সবাই হোলি এনজয় করতে এসেছে। পেছনে তোমরা ভিডিও দেখলে বুঝতেও পারবে, অনেকেই রং মেখে রয়েছে, কেউ কেউ বাড়ি ফিরছে। বাপরে, মানে প্রচণ্ড ভিড় ছিল, মানে আমি প্রথমবার এরকম ভিড় দেখলাম। এই বাদও ওরা ফোন। আমরা এখন অটো করে যাচ্ছি আমাদের গুরুদেবের বাড়িতে, কারণ আমরা ভেবেছি আমাদের গুরুদেবের বাড়িতে স্টে করবো। তো চারিদিকে মানুষ রং খেলছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওতে দ্বারা, মানে ভীষণ ভালো লাগছে। ওইদিকে নেড়া পড়ার প্রস্তুতি চলছে, বৃষ্টি পাওয়া যাচ্ছিল না, তাই অরিন্দম ভাবলো যে ফলই নিয়ে যাবে। বৃন্দাবনে আমরা থেকেছিলাম গুরুদেবের বাড়িতে। অনেক ভিডিও নেওয়া হয়নি, কারণ চারিদিকে বাদর ছিল, আমাদের ফোন নিয়ে নেওয়ার ভয় আমরা ভিডিও নিতে পারিনি। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা এখন? রাধাবল্লভ আর কাবেরী বলো তো কোথায়? তারপরে রাধারমনজি। হ্যাঁ, আচ্ছা, যদি টাইম থাকে তাহলে আমরা আরো জায়গায় ঘুরবো, কারণ আমি প্রথমবার বৃন্দাবনে আসছি, অরিন্দম আগেও এসছে, ওই জন্য আমি কিছুই চিনি না। যেখানে নিয়ে যাচ্ছে আমি অন্ধের মধ্যে পেছন পেছন চলে যাচ্ছি ঘুরবো বলে। তো দেখতে পাচ্ছি না, তো চশমা, ও বাদরের ভয় চশমা খুলে রেখেছে, আর আমি একটু সাহস নিয়ে ফোনটা বার করে একটু ভিডিওটা বানাচ্ছি। দেরি আছে বাদরের জায়গা। হ্যাঁ, বাদরের জায়গা দেরি আছে বাবা, থ্যাংক গড। ব্লগ করছে, হাতের থেকে ফোনটা দিয়ে চলে গেল। আমি যা শুনলাম যে এখানে নাকি মানে অনেকেরই এরকম ফোন নিয়ে যায় প্রায় রোজই, তো আমার ভীষণ ভয় লাগছে। চশমা খুলে গিয়েছি রীতিমতো আমি, না থাক, চশমা পরা যাবে না। তো দেখি, মেঘ করেছে, বৃষ্টিও হয়েছে আজকে এখানে। এটা হোলিকা দহন না? আচ্ছা, তাই না? আচ্ছা, এখানে হচ্ছে হোলিকা দহন হবে রাত্রিবেলা। সামনে থেকে দেখাচ্ছি তোমাদের। চশমা নাই পরে নে। হ্যাঁ, আমি বলে দেবো, এখন পড়ো। এই যে এখানে হবে হোলিকা দহন, এখানে না অনেক জায়গাতেই হয়। এই যে আমি প্রথমবার দেখছি, আগে কখনো দেখিনি। রাতে আসবো, হ্যাঁ দেখতে।